হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এটা কেক, এটা হচ্ছে ম্যাঙ্গো প্যানকেক। তো আমি কিভাবে ননস্টিক প্যানে এই সুন্দর স্পঞ্জি নরম কেক তোমরা বানাবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো আর দেরি না করে আমি দেখিয়ে দিই কিভাবে আমি কেকটা বানাচ্ছি। আর আমার চ্যানেলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করবে যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ম্যাঙ্গো প্যানকেক বানাতে আমি এখানে নিয়েছি একটা পাকা আম, এখানে আছে সাদা তেল, এটা হচ্ছে বেকিং সোডা, ভ্যানিলা, দুটো ডিম নিয়েছি, এক বাটি ময়দা, আর এখানে আছে এক বাটি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো চলো দেখে নাও কিভাবে বানাই আমি ম্যাঙ্গো প্যানকেক। তো আমটাকে আমি এখন ছিলে একটা গ্রেটারে গ্রেট করে নিব। তো আমটা আমি এখন ছিলে নেব। তো পাকা আমের সিজন থাকতে থাকতে পাকা আমের বিভিন্ন রেসিপি আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবো। তো আমার রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমটাকে আমি এখন ছিলে নিয়েছি। এখন আমি আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এই বড় বাটিটাই তো বন্ধুরা, এই দেখো আমটা কত সুন্দর গ্রেট হয়ে গেছে। তো আমটা তো গ্রেট করা হয়ে গিয়েছে। তো আমটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি চিনিটাকে আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি যে মিক্সিং জারে, এই জারটাতে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, তো আমি এখন দিয়ে দিচ্ছি। যদি তোমরা মিক্সারে এই চিনিটা ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নাও তো কেকটা বেশি স্পঞ্জি হবে, হাতের থেকে মিক্সিতে ফাটানোটা বেশি ভালো হবে। তো আমি এখন চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, ডিম দুটো আমি এর মধ্যে ফাটিয়ে দেব। দিয়ে দেবো আমি চিনির বাটিতে হাফ বাটি সাদা তেল। এ দেখে নাও, চিনির বাটিতে হাফ বাটি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভ্যানিলা। তো আমি এখানে হাফ ঢাকনা মতো দিয়ে দিলাম ভ্যানিলা। এবার আমি সব মিশ্রণগুলোকে একটু এভাবে ঘুলে নিয়ে এটাকে মিক্সিতে ভালোভাবে ফেটে নিই। একটু ভালোভাবে ঘুলে নিচ্ছি আমি এটাকে। তো দেখো বন্ধুরা, আমি এটাকে হালকা করে এখন ঘুলে নিয়েছি।
তো এটা আমি এখন মিক্সিং যারা ভালো হবে ফেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটা মিক্সারে ভালোভাবে চালিয়ে নিয়েছি এবং মিশ্রণটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি এখন এই আমটাতে দিয়ে দেব ডিম ও চিনির মিশ্রণটা। তো আমি ঢেলে নিয়েছি। এই দুটোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দাটা। ময়দাটা আমার চেলে নেওয়া ময়দা আছে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর গুলে নিচ্ছি ব্যাটারটাকে। বাকি ময়দাটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব বেকিং সোডাটা। এই পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো এর ঘনত্বটা ঠিক কতটা হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিই, সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেবো 1/2 চা চামচ, আর সোডাটা দিয়েছিলাম 1/2 চা চামচের থেকেও কম। আর দিয়ে দেবো গরম করে রাখা দুধটা ঠান্ডা করে নেওয়া। দুধ গরম করা, কিন্তু দুধটা ঠান্ডা করে নেওয়া। তো একসঙ্গে সবগুলো দিয়ে দেবো না, তার ঘনত্বটা যদি বেশি পাতলা হয়ে যায়, তাই আমি অল্প করে দিতে থাকবো। এখানে দুধ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ঘনত্বটাই দরকার কেকের জন্য। তো বন্ধুরা, ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা যত তোমরা ফেটাবে ততটাই জিনিসটা কেকটা বেশি স্পঞ্জি হবে, কেকটা ভালো ফুলবে, খুব সুন্দর হবে কেকটা। তো এই ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করতে এমন কিছুই ঝামেলা নয়। তো চলো দেখে নাও আমি এবার কিভাবে কেকটা বানাচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। তো আমি যেটা তোমাকে বলেছিলাম যে প্যান কেক করবো, যেহেতু আমি এই প্যানটাতেই কেকটা বসাবো, তো আমি এইভাবে একটা গোল প্যানের সাহায্যে একটা কাগজ কেটে নিয়েছি গোল করে। এই কাগজটা আমি এখন একটু সাদা তেল মাখিয়ে নেব। তো ভালোভাবে আমি কাগজটা চারিদিকটা সাদা তেল মাখিয়ে নেব। তো আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর পেপারটা আমি এখন ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নেব। তার আগে আমি আরেকবার ভালো করে গুলে নিচ্ছি, যাতে কোনো লাম্পস বা যে ফোলা ফোলা ভাবগুলো থাকে, ফুলে ফুলে ওঠে, ওইগুলো না থাকে, তাহলে কেকটা খুব একটা ভালো হবে না। তো আমি এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারে যে ঠিক কতটা ঘনত্ব আমি রেখেছি। খুব সহজেই ওভেন ছাড়া, তোমরা প্রেসার কুকার ছাড়াও এইভাবেই নন স্টিক প্যান বা যে কোনো অ্যালুমিনিয়ামের যদি হয় চাটু বা কড়াই, তো সেটা দিয়ে তোমরা খুব সহজে কেকটা বানিয়ে ফেলতে পারো। তো আমি এখন ঢেলে নিলাম ব্যাটারটা।
তো আমি এখন গ্যাসে এই ধরনের একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি কেকের মিশ্রণটা, ব্যাটারটা নিয়েছি, এই ব্যাটারের প্যানটা আমি এখন এই চাটুটার উপর বসিয়ে দিচ্ছি, আর আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। আমি এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে, যাতে কোনো দিক থেকে বাষ্প না বেরোতে পারে। আর যে ছিদ্রটা আছে সেটা আমি এখন একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো এই দেখো, একটা কাগজ কিভাবে জোড়ে নিয়েছি। আমি এখন এই ছিদ্রটা বন্ধ করে দেব। তো ছিদ্রটাকে আমি বেশ ভালোভাবে বন্ধ করে নিয়েছি, আর গ্যাসের আঁচটাকেও দিয়েছি কমিয়ে। তো এটা আমার মোটামুটি 30 থেকে 35 মিনিট পর আমি একবার দেখে নেব যে কেকটা কতটা হয়েছে। তো তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা, কেকটাকে আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। এখানে কিছুটা শুকনো ময়দা নিয়েছি, আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, যেখানে আছে একটা মোরব্বা, কাজু, কিছু কিশমিশ। এখন আমি এগুলোকে একটু টুকরো করে কেটে নিব। তো আমি এখন কেটে নিচ্ছি, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব আমি এখন। এই দেখো, ছোট ছোট করে কাটলাম। কাজুগুলোকেও আমি অর্ধেক করে নিব। তো এভাবে আমি এখন এগুলোকে কেটে নিয়েছি। আর এই যে ময়দা দেখতে পাচ্ছ, তো আমি এখন এই ময়দার মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, আর ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে মিশিয়ে নিলে এগুলো কেকের মধ্যে ডুবে যাবে না। তো মেশানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলো কেকের উপরে দিয়ে দেব। হালকা করে তুলে নিয়েছি। ময়দাগুলোকে ঝেড়ে ঝেড়ে আমি এখন এগুলো তুলে নিলাম, ড্রাই ফ্রুটগুলো। এখন এগুলো দিয়ে দিব কেকের মধ্যে। তো আমি দেখো, কেকটা এখনো হয়নি, অর্ধেকটা হয়ে এসছে। তো আমি এখন ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে ছিটিয়ে দেবো, যাতে ডুবে না যায়। এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো বাকিগুলো সব দিয়ে দিচ্ছি এভাবেই। সবগুলো ফ্রুট আমি দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট। তো এখন আবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 25 থেকে 35 মিনিট পর আমি একবার দেখে নেব। তো বন্ধুরা, 25 মিনিট আমার হয়ে গেছে। আমি এখন একবার ঢাকাটা খুলে কেকটা দেখে নেব। তো দেখো, কেকটা বেশ অনেকটাই ফুলে উঠেছে। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু কেকের মধ্যে ডুবে যায়নি, কারণ এটা ময়দা মাখিয়ে দিয়েছি, তাই ওপরে কি সুন্দর ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ, আমি এখন একটা টুথপিক নিয়েছি, আর এই টুথপিক দিয়ে ফুটিয়ে আমি দেখবো যে কেকের ভেতরটা কাঁচা হয়ে আছে কি। তো না, দেখতেই পাচ্ছ কেকের ভেতরটা কাঁচা নেই, খুব সুন্দর সহজে এই টুথপিকটা বেরিয়ে এসছে। আর এটা কাঁচা থাকলে এর মধ্যে ময়দাটা চলে আসতো। তো আমি ভালোভাবে দেখে নিই। তো কেকটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আমার এটা 25 মিনিট সময় লাগলো তৈরি হতে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর ঠান্ডা করার পর কেকটাকে তোমাদেরকে আমি কেটে দেখাবো কতটা সফট হয়েছে। তো দেখো বন্ধুরা, কেকটা পুরো রেডি। আর দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, খুব স্পঞ্জি হয়েছে কেকটা। তো কেকটা আমি এখন চাকু দিয়ে চারি সাইডটা কেটে নেব।
এবার আমি কেকটা একটা প্লেটে ঢেলে নেব। এই দেখো কেকটা কত সুন্দর হয়েছে। পেপারটা তুলে নিচ্ছি আমি কেকারে। পেপারটা তুলে নিলাম। খুব স্পঞ্জি, খুব সুন্দর হয়েছে কেকটা। এই দেখো তুলে নিয়েছি, খুব সুন্দর, খুব নরম। এখন আমি চাকু দিয়ে একটু তোমাদেরকে কেটে দেখাবো। এই দেখো কত সুন্দর, কত স্পঞ্জি হয়েছে। এই দেখো খুব সুন্দর, খুব নরম কেকটা হয়েছে। কেকটা খেতেও সত্যি খুব টেস্টি। তো দেখতে পেরে মাইক্রোওভেন ছাড়া, কোনো স্টিলের টিফিন ছাড়াই তোমরা নন স্টিকের প্যানেই খুব সুন্দর বাড়িতে কেক বানিয়ে নিতে পারো। সেটা যে কোনো কেকই হতে পারে, তোমরা এই প্যানে বানিয়ে নিতে পারো। তো আমার চ্যানেলের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আর যদি নিত্য নতুন রেসিপি তোমরা পেতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।